আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে আমি রেখেছি চিকেন বিরিয়ানি, আর সেজন্য একটা কড়াইতে প্রচুর পরিমাণে মশলা দিয়ে কষিয়ে নেব। আমি এখানে প্রায় 450 গ্রাম বাটা মশলা ইউজ করেছি। প্রচুর পরিমাণে কেন বললাম, কারণ বিরিয়ানি রান্নায় বাটা মশলার পরিমাণটা যতটা পারফেক্ট হবে বিরিয়ানি ততটা মাখো হয়। আর আমার কাছে ঝরঝরে বিরিয়ানির চেয়ে মাখোটাই বেশি ভালো লাগে। তারপর আমি এখানে মশলাগুলোকে কষিয়ে এর ভেতর ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। টক দই দিয়ে কিছুক্ষণ নেড়ে আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার কারণ হচ্ছে মশলা এবং টক দইটা যেন লেগে না যায়। আর এর পরপরই আমি ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেব। এখানে আমি চিকেনের অল অ্যান্ড এভরিথিং পিস ইউজ করেছি, আমার কাছে ভালোই লাগে। আর টক দই দেওয়ার সাথে সাথেই চিকেনগুলো দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এতে করে মশলাগুলো পাতিলের তলায় লেগে যাবে না, নয়তো লেগে যাওয়ার একটা চান্স থেকে যায় আর কি। তারপর আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে আলু এবং মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। তারপর আমি এখানে প্যাকেটের বিরিয়ানি মশলাটা দিয়ে দেব, আর তার আগে সামান্য কিছুটা চিনি দিয়ে দিলাম। এখানে আমি রাঁধুনির বিরিয়ানি মশলাটা ইউজ করেছি, আমার কাছে এটাই বেস্ট মনে হয়। তারপর নেড়েচেড়ে আমি পর্যাপ্ত পানি দিয়ে দেব। আর আমি পর্যাপ্ত পানি দিলাম কারণ এর গ্রেভিটা থেকেই অনেকটা গ্রেভি থেকে যাবে মাংস সেদ্ধ হওয়ার পরেও, আর সেটাই আমি পোলাওতে ব্যবহার করব। পোলাওতে আমি ঠিক মাপ মতো পানি ইউজ করব না, এতে করে পোলাওটা লেটকা হয়ে যাওয়ার একটা চান্স থাকে। পোলাওটা যেন ঠিক থাকে কিন্তু ঝরঝরেও না থাকে, এই জন্যই আমি বিরিয়ানির মাংসটাতে একটু বেশি পানি রাখলাম। এই তো আমি যেহেতু ওইখানে অনেক বেশি গ্রেভি আর মশলাদার গ্রেভি রেখেছি, তাই আমি পোলাওতে খুব বেশি একটা মশলা ইউজ করিনি। আমি খুবই অল্প মশলায় পোলাওটা প্রসেসিং করে তার ভেতর আগে থেকে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে সম্পূর্ণ গ্রেভিটা দিয়ে তারপর পানি পরিমাণ মতো দিয়ে দেব। আর এই পর্যায়ে চুলার ফ্লেম একদমই মিডিয়াম রাখতে হবে, যেন পোলাওটা নিচে লেগে না যায়। কারণ বিরিয়ানি মশলার ঘনত্বের কারণে অনেক সময় পোলাওটা পাতিলে লেগে যেতে পারে, সেজন্য যেন লেগে না যায় তাই আমি খুব লো ফ্লেমে রান্না করে নিয়েছি। তারপর আমি এখানে পরিমাণ মতো পানি, তার চেয়ে একটু কম পানি পরিমাণের চেয়ে দিয়ে এর ভিতর সামান্য কিছুটা দুধ দিয়ে দিলাম। যেটুকু পানি কম দিয়েছি তার চেয়ে কিছুটা কম দুধ দিয়েছি, যেন পোলাওটা একদম পারফেক্ট হয়। তার ভিতর আমি ভেজে রাখা বেরেস্তা, কাজু বাদাম, কিশমিশ, চিনি একসাথে করে দিয়ে এগুলো উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তারপর আমি আরও কিছুটা পেস্তা বাদামও দিয়ে দিলাম। আর এ পর্যায়ে আমি ভালো মতো মিশিয়ে নিয়ে তারপর ঢেকে দেব। এই তো কতক্ষণ পরে আমি দেখলাম যে আমার এখানে পানির পরিমাণ কতটুকু, এখনও অনেকটা পানি আছে। সেটাকে আমি আগে থেকে প্রিহিট করা হিটারের উপরে দিয়ে একেবারেই পানিগুলো শুকিয়ে নিলাম। আর দেখুন এখনও অনেকটা পানি দেখা যাচ্ছে। এই তো অ্যাট লাস্ট যখন আমি একদম বন্ধ করে দিলাম হিটারটা এবং খাওয়ার আগ মুহূর্ত,